হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাতেমা ইসলাম। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, যাতে আমার ভিডিও তোমার প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আসছি আমি একটা ব্লগ নিয়ে, ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো আমার রান্নাঘরের কিছু টিপস। দেখো আমার রান্নাঘর, আমার খুব ইচ্ছা যেন আমার রান্নাঘরটা এর পাশে হয়, জানলার পাশে। এটা আমার খুব ইচ্ছা। তো তাই জন্য প্রতিদিনের মতো আমি জানলার এটা ওপেন করে নেব। তো আমার ইচ্ছা যেহেতু, তো এটা হচ্ছে যে আমি এখানে রান্না করি না, বাট ভিডিও করার জন্য এই রান্নাঘরটা আমি রাখি। আর এখানে আমি ভিডিও করি জাস্ট। দেখো, এই হচ্ছে আমার মূলত ছোট্ট একটা কাঠ দিয়ে রান্নাঘর। এইখানে বসেই আমি ভিডিও আপলোড দিব এখন থেকে, কিন্তু আগের ভিডিওগুলো এখানে আপলোড দেওয়া নাই। তো এখানে আমি এই কাপড়টা রাখছিলাম, এটা সুন্দর করে বটে নিব, কারণ আমার রান্নাঘর সবসময় গুছানো থাকবে, সব রান্নাঘরে। তো যাই হোক, আমি নিয়ে আসলাম একটু হুইল পাউডার আর একটা ওই যেটা দিয়ে আর কি তাকটা পোছানো যায়। তো আমার ডেইলি রুটিন, তো আমি ভিডিও যেহেতু বানাই, তো প্রতি শুক্রবার আমি হচ্ছে আমার রান্নাঘরটা সুন্দর করে ধুয়ে নিই এইটা দিয়ে। তো এখন আজকে আমি এই রান্নাঘরটা হুইল পাউডারের পানি দিয়ে উপর দিয়ে প্রতি সপ্তাহে মুছে নিই। আর আমার ডেইলি রুটিন যেটা, সেই রুটিনটাই আমি এই ক্ষেত্রে গুছিয়ে রাখি। তো যেহেতু ছুটির দিন, ওই ছুটির দিন তো সবারই ছুটি থাকে, তাই জন্য আমি এরকম সুন্দর করে নিই। তো এটা মোছা হয়ে গেল, আমি এটা ধুই না। এটা কিন্তু আমি ধুই না, এটা হচ্ছে আমি ন্যাকড়া দিয়ে একটা মুছে ফেলি। দেখো, এটা কিন্তু আমি ন্যাকড়া দিয়ে মুছে ফেলি। আর এখানে বসে যদি ভিডিও ছাড়ি, ভিডিওতে একদম যাবে ফর ইউতে। আর এইখানের যে আবহাওয়া, এটা আমি এখন মুছে নেব। তো এটা মোছা আমার শেষ। এখন হচ্ছে ভাবলাম যে আজকে কি রান্না করব। এতই যখন ভিডিও দিলাম, ভিডিওর মধ্যে কি রান্না করব। যেহেতু রান্নার ব্লগ নিয়ে এসেছি, কিছু তো রান্নার ভিডিও দেওয়া লাগবেই। তো এটাকে আমি পুষে নিলাম। তারপর ভাবতে কি রান্না করব এটা বুঝতে পারছিলাম না। সোজা চলে গেলাম ফ্রিজে। দেখো এইখানের আবহাওয়াটা কি সুন্দর, আর এখানে বসে ভিডিও করলে তো সেই হবে, দারুণ হবে। দেখো, তো চলে গেলাম সোজা ফ্রিজে গিয়ে দেখতে পেলাম একটাই আমরা, জাস্ট একটাই ছিল আমরা। তো সেই আমড়াটা ভাবলাম যে আমড়াটাই মাখা করি। তো আমড়াটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে দেখো, জানলার পাশে কচু গাছ অনেক, ভাবলাম একদিন কচুর রেসিপি দেবো। তো আমড়াটা সুন্দর করে ধুয়ে নেব। এই যে দেখো, ধোয়ার পর একটু, যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, একটু শুটিং করে নিলাম সুন্দর করে। আর আমি যখনই ভয়েসটা এডিট করতে চাইছি, তখনই যে বৃষ্টি পড়তে আসে এখন। তো এখানে ধুয়ে কেটে নেব সুন্দর করে, তারপর দেবো একটু লবণ, তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু খেয়ে দেখো। এটা কিন্তু এরকমভাবে খেলে দারুণ লাগে। এটা এখন ট্রাই করব, বিসমিল্লাহ। ট্রাই করব, দারুণ ছিল খেতে। তোমরা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করবা, প্লিজ একবার হলেও ট্রাই করবাই, কারণ এটা যে এত স্বাদ ছিল তোমাদের বলার থেকেও বাইরে।